আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। সর্বশেষে জানাবো, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত ও নিরাপদ আছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর পর দ্বিতীয় দফায় প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান। সেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের বিপরীতে কঠোর অবস্থানে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার 28 ফেব্রুয়ারি সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরান সহ 5টি শহর লক্ষ্য করে এই হামলা হয়। হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এছাড়া ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করে হামলা চালানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে ইসরায়েলে যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায় তেহরানে। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশে কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, মধ্যপ্রাচ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের একাধিক শহর বোমা বর্ষণ করার পর তেহরানও পাল্টা জবাব দিয়েছে। ইরান থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার জেরে এই অঞ্চলের আকাশপথ বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। গত কয়েকদিন ধরেই বিভিন্ন রাষ্ট্র তাদের কূটনীতিক ও নাগরিকদের মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের বিষয়ে সতর্ক করে আসছিল। অনেক দেশ ইতিমধ্যে তাদের নাগরিকদের দ্রুতই এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, আক্রান্ত হলে তারা পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। মধ্যপ্রাচ্য কতগুলো মার্কিন ঘাঁটি ও সৈন্য রয়েছে। কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনের তথ্য অনুযায়ী এই অঞ্চলে অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক স্থাপনার এক বিশাল নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে 8টি স্থায়ী ঘাঁটি রয়েছে। 1958 সালের জুলাই মাসে লেবানন সংকটের সময় প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল। সে সময় প্রায় 15,000 মেরিনো সেনা সদস্য সেখানে অবস্থান করছিল। 2025 সালের মাঝামাঝি সময়ের হিসাব অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্যে 40,000 থেকে 50,000 মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। বড় স্থায়ী ঘাঁটি ছাড়াও ছোট ছোট সম্মুখবর্তী সাইটগুলোতেও এই সেনারা ছড়িয়ে আছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবেই মার্কিন সেনার সংখ্যা সবচেয়ে বেশি। এই ঘাঁটিগুলো মূলত আকাশ ও নৌ অভিযান, লজিস্টিক্স, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শক্তি প্রদর্শনের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত ও নিরাপদ আছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ আক্রমণকে সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি ও অবৈধ বলে অভিহিত করেছেন। আজ এনবিসিকে দেয়া তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, দুস্থ, নিরাপদ আছেন। আরাকচি বলেন, আমরা সম্ভবত 1 বা 2 জন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি কোনো বড় সমস্যা নয়।